নমস্কার ভিউয়ার্স, বীর গুরুর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ বৃহস্পতিবার, গুরুদেবকে নিয়ে কিছু বলতেই হয়। গুরুদেবকে নিয়ে বলতে গিয়ে যে একটা কথা না বলে পারছি না, সেটা কি ভিউয়ার্স, আমি মঙ্গলবার করে অখণ্ড সংহিতা পাঠ করি। আপনারা কি কোনোদিন দেখেছেন যে সেখানে আমি অখণ্ড সংহিতাকে ব্যাখ্যা করছি? অখণ্ড পাঠ করার পর ব্যাখ্যা করছি, এটা কি আপনারা কোনোদিন দেখেছেন ভিউয়ার্স? দেখেননি তো? এটাই বাস্তব, আমি করি না। আমার বাবা মা আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে অখণ্ড সংহিতা, বাবা উনি লিখেছেনও এক জায়গায়, ধীরতঙ্কের মতে কোথায় আমি পড়েছিলাম যে বাবামণির যে ভাষণ বা বাণী, সেগুলো ব্যাখ্যা করা যাবে না, অখণ্ড সংহিতা কোনো ব্যাখ্যা করা যাবে না। আমি সমবেত উপাসনাতে গিয়ে যেভাবে অখণ্ড সংহিতা পাঠ করি, এখানেও মঙ্গলবারে তাই করি, একটিও বাড়তি কথা বলি না। কিন্তু ভিউয়ার্স, আমার গুরু ভাই বোনদের ভেতরে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে আমি অখণ্ড সংহিতা ব্যাখ্যা করছি। সে ধারণাটা হোক, সে ধারণাটা ওনাদের ভেঙে যাবে, সে ধারণাটা ভেঙে যাবে। আমি তার ধারণাটা ভাঙিয়ে দেওয়ার জন্যই এই কথাগুলো বললাম। আমি বাবামণিকে নিয়ে বৃহস্পতিবার এবং শনিবার ঈশ্বর কথাতে বাবামণিকে নিয়ে একটু টাচ দিই। কেন টাচ দিই? উনি যে এত গাদা গাদা বই, হাজার হাজার বই লিখে গেছেন, এগুলো আমাদের প্রচার করতে হবে না সমাজে? ধরুন ভিউয়ার্স, সমাজে এগুলো আমরা প্রচার করবো না? বিবেকানন্দের বই প্রচার হচ্ছে না? বিবেকানন্দ কী বলে গেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব কী বলে গেছেন, প্রচার করা হচ্ছে না? বাবা লোকনাথ কী বলেছেন, সেটা কি প্রচার হচ্ছে না? আমরা স্বামী সর্বানন্দকে নিয়ে কিছু বলতে পারবো না? এটা হয়? উনি কত বড় মাপের মনীষী ছিলেন, ওনার লেখনীর কি গভীরতা ভিউয়ার্স! এগুলো কি সব বৃথা চলে যাবে আমাদের ভুল বুঝাবুঝি করে? আমি যখন প্রতিবেদন বানাচ্ছি ভিউয়ার্স, অর্থাৎ সবাই তো আমার গুরু ভাই বোন নন। অখণ্ড মতে আমরা যে দীক্ষা নিয়েছি, সেটা তো সবাই অখণ্ড মতে দীক্ষা নেয়নি। তাদের জন্য আমাকে কিছু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে তো। সুরবানুজি এই ছিলেন বা এই ধরনের মনীষী ছিলেন, উনি এইভাবে ঈশ্বর লাভ করেছেন, এগুলো আমাকে বলতে হবে তো। নাহলে ওনারা বুঝবে কী করে যারা আমাদের গুরু ভাই বোন নন? তাহলে কেন একটা বৃথা আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে যে আমি অখণ্ড সংহিতা পাঠ করে ব্যাখ্যা করছি? কোথায় ভিউয়ার্স প্রমাণ করে দেখাবেন? আপনি কমেন্টে লিখবেন যে হ্যাঁ, আপনি অমুক মঙ্গলবার এটা বলেছেন, আপনি ব্যাখ্যা করেছেন, দেখাবেন। মঙ্গলবারটা আমি ধার্য রেখেছি ভিউয়ার্স অখণ্ড সংহিতা পাঠ করার জন্য, 5-7 মিনিট বা 10 মিনিট। সেখানে আমি বাড়তি কথা বলি না, সেটা বাবামণিও জানেন। বাবামণির আদেশ পালন করছি আমি, এটা মাথায় রাখবেন সবাই। আমি উনি কীভাবে সংযম রক্ষা করতে বলছেন, কীভাবে ব্রহ্মচর্য পালন করার নিয়ম কারণ, কীভাবে বিধবাদের বিধবা না, বিবাহিতের কী করে ব্রহ্মচর্য করতে হয়, এগুলো আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে। ওনার অলৌকিক ক্ষমতা বলেছি আপনাদের। এটা কি অন্যায় হয়েছে ভিউয়ার্স? কোথায় আমি অখণ্ড সংহিতা নিয়ে কী বললাম আমি জানি না। যাই হোক, যারা বলছে বলতে দিন। আপনাদেরকে আমি বারবার বলি যে যদি আমার কোনো ফল্ট পান বা কোনো ভুল হয়, আপনারা কমেন্ট করে লিখবেন বা আপনার ফোন নাম্বারটা শুধু লিখে দেবেন, প্লিজ কন্ট্যাক্ট বলি, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করি।
আমি এইটুকু ভিয়ার্স, মানে 1,00,000 ভাগের 1 ভাগও না বাবা মনির থেকে। এত অধ্যত আমার নেই যে বাবা মনির বাণী নিয়ে আমি ব্যাখ্যা করব। এত অধ্যত বা এত দুঃসাহস আমার নেই। আপনি আমাকে ক্ষমা করবেন আমার ভুল হলে। যাই হোক, তো বাবা মনির অলৌকিক ক্ষমতা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি, সংযম নিয়ে কথা বলেছি বৃহস্পতিবার করে। আজকে অন্য একটা টপিক বাবা মনির আনার কথা ছিল আমার, তো ভাবলাম যে না, এই ভুলটা একটু ভাঙিয়ে দিই। যারা আপনারা কানাঘুষো করছেন, এই ভুলটা ভাঙিয়ে দিলাম। বাবা মনি বিশাল জিনিস। বাবা মনিকে এইভাবে ছোট করবেন না, কেউ ছোট করে দেখবেন না। হ্যাঁ, অক্ষর সুবিধা হয়তো আমার পাঠ হয়তো ঠিক হচ্ছে না, আমি স্বল্প শিক্ষিত লোক, আমি হয়তো ভালো করে উচ্চারণ করতে পারলাম না বা একটু ভুল হলো, সেটা মেনে নেব। কিন্তু ব্যাখ্যা কিন্তু আমি যাইনি ভিউয়ার্স, এটা আপনাদের আশেপাশে গুরু ভাই বোনদের বলে দেবেন যে বিপুলবাবু কিন্তু ব্যাখ্যা করেনি। আমি কিন্তু অক্ষরের সঙ্গে ব্যাখ্যা করিনি। আমার কাছে মেসেজ ঢুকছে হোয়াটসঅ্যাপে, কি না ব্যাখ্যা করা যাবে না। আরে ব্যাখ্যা করা যাবে, আমি জানি ব্যাখ্যা করা যাবে না। তো আমি কোথায় ব্যাখ্যা করেছি? আমি অক্ষর সংহিতা কোথায় ব্যাখ্যা করেছি? আপনারা প্রমাণ করুন যে কোথায় আমি ব্যাখ্যা করেছি। বিরাট সবাই ভালো থাকবেন আমার গুরু ভাই বোন। আপনাদের কাছে আমি মনের কথা কিছু খুলে বললাম। আজকে আর টপিক আমি আনবো না। বাবা মনিকে এই পর্যন্ত বাবা মনি থাক, একটু খালি মাথায় রাখবেন, আমি যা করছি বাবা মনির নির্দেশে বা আদেশে করছি। উনি করতে বলছেন, আমি করছি। উনি যখন বলবেন স্টপ, আমি স্টপ। সবাই ভালো থাকবেন। বাবা মনি আপনাদের মঙ্গল করুন, সবার মঙ্গল হোক। শনিবার দিন ঈশ্বর কথাতে কিছু আলোচনা করব। আজকের মতো গুড বাই।